আমাদের সাথে কালক্ষেপণ করা হলে সেটা আমরা মেনে নেব। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত একটি নাম নুরুল হক নূর। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানব নুরুর জীবন কাহিনী। 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন নুরুল হক নূর। দিনভর নানা নাটকীয়তার শেষে গভীর রাতের ঢাবি ভিসি ডাকসু নতুন ভিপি হিসেবে নূরের নাম ঘোষণা করলে দেশজুড়ে নূরকে ঘিরে তৈরি হয় তুমুল আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যোগ্য আহ্বায়ক তিনি। পটুয়াখালীতে জন্ম নেওয়া এই শিক্ষার্থী এর আগে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা মামলা ও কারাবরণের মুখোমুখি হন। সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন নুরুল হক নূর। বিশ্ববিদ্যালয়ে জীবনটা শুরু করেন 8-10 জন ছেলের মতো। ক্যাম্পাস জীবনের শুরুতে তার তেমন কোনো পরিচিতিই ছিল না। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর তিনি তাকে জড়ান, শিক্ষার্থীদের সংগঠিত করেন। হাসান আল মামুন, রাশেদ সহ অন্য সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই পরিষদের যোগ্য আহ্বায়ক হন রাশেদ। মাত্র 5 বছর বয়সে মাতৃহারা শিশু নুরুল হক নূর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি। এই বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটতে চাইছে না বাবা ইদ্রিস হাওলাদারের। তাই তিনি বলেন, অনেক কষ্টে নূরকে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। ঘরে সৎমা এসেছে, তিনিও নিজের সন্তানের মতো নূরকে লালন পালন করেছেন, আদর করে ভাত খাইয়ে দিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন। সে ছোট্ট নূর এখন দেশ জুড়ে পরিচিত। এটি যেন এখন স্বপ্ন। তিনি আরও বলেন, নূর এখন শুধু আমার ছেলে নয়, গোটা দেশের সন্তান। মানুষের উন্নয়নের জন্য যেন সারা জীবন কাজ করতে পারে, এজন্য দেশের সকলের প্রাণ ভরা দোয়া চাইছে। ছেলের বিজয়ের আনন্দে অভিভূত ইদ্রিস হাওলাদার মঙ্গলবার এসব কথা বলেন নিজ বাড়ি আঙিনায় বসে। তখন মধ্য দুপুর। তার আগে থেকে বাড়িতে নেমেছে মানুষের ঢল। গায়ের বহু মানুষ এসেছেন ইদ্রিস হাওলাদারকে অভিনন্দন জানাতে। একদিন আগেও যিনি ছিলেন অনেকটাই অখ্যাত অজ্ঞাত এক মানুষ, রাতারাতি ছেলের সুবাদে ফিরছেন মানুষের মুখে মুখে। আগ্রহীদের কেউ কেউ সত্তরোর্ধ্ব এই মানুষটির সঙ্গে সেলফিও তুলছেন। ইদ্রিস হাওলাদারের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তর চর বিশ্বাসে। 3 ছেলে আর 2 মেয়ে রেখে প্রথম স্ত্রী নীলুফা বেগম যখন মারা যান, তখন নুরুল হক নূরুর বয়স মাত্র 5 বছর। এরপরে মোহাম্মদ ইদ্রিস হাওলাদার দ্বিতীয় বিয়ে করেন হাফিজা বিবিকে। স্থানীয় জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপরে গাজীপুরের কলিয়াকৈর থেকে এসএসসি এবং ঢাকার উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। নূরের স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার, কিন্তু সুযোগ পায়নি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয় এলাকার মানুষও আবেগ আপ্লুত এবং আনন্দিত। তো বন্ধুরা, যদি নুরু ভিপি হয় আপনি খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন